বন্ধুরা আজকে বানাচ্ছি ঝুরি আলু ভাজা। যাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে অনেক সময় খেতে চায় না, তো তাদের জন্য এই ঝুরি আলু ভাজা তোমরা করে দিতে পারো। ডাল দিয়ে খাওয়ার জন্য একদম ঠিক। তো আমি সেই জন্য বানাচ্ছি ঝুরি আলু ভাজা। তো ঝুরি আলু ভাজা অনেকেই করতে চায় না, ভাবে যে অনেক সমস্যা বা অনেক কঠিন, আমি করতে পারবো না, নরম থেকে যাবে বা ঝুরঝুরে হবে না, মচমচে হবে না। একদম ভুল ধারণা বন্ধু তোমাদের। তোমরা যদি বানাতে চাও তো আলুটা ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে এরকম একটা গ্রেটার দিয়ে ঘষে নেবে। ঘষে নেওয়ার পরে এইভাবে ঘষা হয়ে যাওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ঠিক মাখানোর পরে দেখবি নুন দিয়ে যে মাখানোর পরে অনেক জল বেরোয়, সেই জলটাকে বেশ এইভাবেই নিংড়ে নিতে হবে। এই যে জল পড়ছে দেখছো তোমরা, তো এইভাবে এটাকে নিংড়ে নিতে হবে, 2-3 বার করে চটকে নিংড়ে নিতে হবে। তারপরে দেখবে আলুটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। তো আমি সেইভাবেই করেছি বন্ধুরা। তো এখানে দেখো কিছুটা ঝুরি আলু একদম ভেজে নিয়েছি। যারা যারা করতে চাও বাড়িতে করতে পারো, ছোট ছোট বাচ্চারা খেতে চাইলে তাদেরকে বানিয়ে দিতে পারো, তাদের মুখে বেশ ভালো লাগবে, স্বাদও লাগবে। তো আমাদের বাড়িতে একটা বড় বাচ্চা আছে, সে অনেক সময় এই ঝুরি আলু ভাজা খেতে খুবই ভালোবাসে, কিন্তু বাদাম আর কারি পাতা দিয়ে খেতে চায় না, সেরকম নর্মালি ঝুরি আলু ভাজা খেতে ভালোবাসে। তো তার জন্য প্রায় সময় হয় বন্ধুর এরকম আলু ভাজা। তো তোমরাও বাড়িতে বানিয়ে নিও। ঝুরি আলু ভাজাটা কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুরা, একদম মচমচে হয়েছে। দেখো তোমরা কারি পাতা আর বাদামটা দিলে খুব ভালো হতো। কারি পাতার যে গন্ধটা দারুণ লাগে, তাই না? তো কারি পাতা ছিল না বলে একদম দিতে পারিনি বন্ধুরা। তো একদম শুধুই করে নিয়েছি, শুধু আলু ভাজা, ঝুরি আলু ভাজা করেছি। কেমন হয়েছে না হয়েছে বন্ধুরা তোমরা জানাবে কমেন্ট করে। আর ভালো থেকো, সুস্থ থেকো।